ইতিমধ্যে কসবাকাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারের রিপোর্ট তলব করা হয়েছে। 3 দিনের মধ্যে সিপির রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ শতপ্রণোদিত পদক্ষেপ এনসিডব্লিউর। উদ্বেগের কথা জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের। বলার ভাষা নেই, লজ্জাজনক বা এগুলো বলা মানে পেরিয়ে গেছে ওই স্টেজটা। একটা আমরা দেখা মাত্র শোনা মাত্রই আমরা এটা সুমোটো কগনিজেন্স নিয়েছি, কেস রেজিস্টার করেছি। কয়েকদিনের মধ্যেই মেয়েটির কাছে আমরা দেখা করতে যাব। একটার পর একটা এই আর্জিকর হলো, কোনো হোশ ফিল না, সেই একই ব্যাপার। সিকিউরিটি ল্যাবস, যারা কলেজের এক্স স্টুডেন্ট তারাই সেখানে থাকছে, তারাই একদল ছাত্র নেতারা তারা করে খাচ্ছে এবং তারাই সেখানে ভক্ষকের ভূমিকায়। এইভাবে যদি আমার ঘরের মেয়ে আমি কলেজে স্কুলে পড়াতে গেলে বাংলার মেয়েরা কোথায় যাবে? এইভাবে চলতে পারে না। আরজি করে আলটিমেটলি যার হারালো তার কোল গেল, মানে বুক দূর করছে মেয়েকে স্কুল কলেজে পাঠাতে। কোথায় যাব? আর কসবার এই ঘটনায় ল কলেজে যেভাবে কলেজেরই ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে তাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। তৃণমূলের তরফে কি বলা হচ্ছে, কুণাল ঘোষ কি বলছেন শুনুন। আমরা কড়া ভাষায় নিন্দা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী এই ঘটনাকে নিন্দা করছে। যে বা যারা করেছে, কোন দল, এটা বড় কথা নয়। নাম, পদবি, জাতি, ধর্ম বড় কথা নয়। পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অপরাজিতা বিল তো ওরা এখনো স্যাংশন করেনি, অনুমোদন দেয়নি। ফলে এখন যেটা রয়েছে এমন ভাবে করুন যাতে সর্বোচ্চ শাস্তি এর মধ্যে দিয়ে হয়। থাক যতদিন সম্ভব বন্দী অবস্থায়। এই সব জানোয়ারকে সমাজে ছেড়ে রাখা যায় না, যাবে না। তৃণমূল কংগ্রেস বলছে এটা ঘটনা ঘটছে না, ঘটনাগুলো ঘটানো হচ্ছে বারবার কলেজগুলোতে। এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এটা আমাদের লজ্জা। এটা বাইরের দেশ আমাদের যেমন শিক্ষা ব্যবস্থাটাকে মানে ভালো মনে করে, যে অন্য শিক্ষা ব্যবস্থা থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা ভালো, সেইখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে দুর্নাম আরও ছড়িয়ে পড়বে বাইরের দেশে। এটা আরজিকর যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটার জন্যই তো এত প্রতিবাদ, এত আন্দোলন হয়েছিল। কিন্তু লাভ কি হলো? সেই তো ঘটনা ঘটেই যাচ্ছে। প্রশাসক যদি দুর্নীতি যারা করে তাদের মাথায় হাত রেখে দেন, তাহলে দুর্নীতিগুলো ঘটতেই থাকবে। একজন তৃণমূলের নেতা এবং দুজন হসপিটালের কলেজের কর্মচারী, 3 জন তো অ্যারেস্ট হয়েছে। আরজি করে ঘটনা কি আর বলবো, মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকে পুলিশ করেছিল, এখনও সেই অবস্থায় চলছে। আমরাও লড়াই চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। মানুষকে ব্যাপারটা বুঝে নিতে হবে। সরকার কোনো কিছু দেখবে না, এটা আমরা ভালো বুঝিয়ে গেছি। আমরা বলে দেবেন যে ইউপিতে হচ্ছে, বিহারে হচ্ছে, মণিপুরে হচ্ছে, এই সমস্ত বলবেন। এরপরে সরকার কোথাও নজর দেয় না, যার অপরাধীদের প্রশ্রয় দেয়, এটাই হলো প্রমাণ।